বাংলাদেশকে একা এই বোঝা বহন করতে দেওয়া যায় না। সমাজের হতাশার মূল কারণ বিএনপি সংগঠনের অভাব, মির্জা ফখরুল ইসলাম বলেন। বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী ষড়যন্ত্র শুরু হয়েছে, টিএম আইয়ুব। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির একটি প্রতিনিধি বাংলাদেশ সফরে এসেছেন। বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আগে ইইউ অংশীদার দেশগুলোতে এ ধরনের তথ্য অনুসন্ধান মিশন পালিয়ে যাচ্ছে। প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মৌনির সাতুরি। সফরকালে মৌনির সাতুরির কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। তিনি গত ৮ বছর ধরে এই মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সাধারণ প্রচেষ্টা প্রশংসা করেন এবং বৈশ্বিকভাবে দায়িত্ব ভাঙাভাঙির আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটে ইউরোপীয় ইউনিয়ন তার আর্থিক সহায়তার মাত্রা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে বাংলাদেশকে একা এই বোঝা বহন করতে দেওয়া যায় না। তিনি আন্তর্জাতিক সহায়তা ও বিমানমানের রাজনৈতিক সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপর গুরুত্বারোপ করেছেন। সৌদির আশাবাদ ব্যক্ত করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর ইউরোপকে অনুষ্ঠিতব্য উপপর্যায়ে সম্মেলন সংকট সমাধানে ঐশিক ঐক্যমত গড়ে তুলে সহায়তা হবে। সংস্কারকালে প্রতিনিধি দলটি বুধবার ১৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং পরের দিন বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। এর আগে নাগরিক সমাজের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন নিয়োগকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। বাংলাদেশে ২০১৭ সাল থেকে প্রায় ১৩ লাখ টাকা জোরপূর্বক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছেন, যারা মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে জাতিগত ও নির্ধক ও পরিকল্পিত সহিংসতার মুখে নিজেদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা, আইসিজিতে ও আইনে পদক্ষেপ ও নানানমুখী কূটনৈতিক তৎপরতার স্বার্থে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে আছে। দীর্ঘস্থায়ী ও অচল অবস্থা বাংলাদেশের কূটনৈতিক কৌশল ও শুধু প্রচলিত কূটনৈতিক ও নরম শক্তির উপর নির্ভর করার কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছেন। ২০১৭ সালে আগস্টে রোহিঙ্গা বিদ্রোহীদের মামলায় অভিযোগে তুলে মিয়ানমারের সেনাবাহিনী এক ব্যাপক ও ভয়াবহ সাময়িক অভিযোগ শুরু করে। এই অভিযোগটি গণতন্ত্র, ধর্ষণ, হত্যা অভিযোগে ও জোরপূর্বক বাতচুক্তির মতো ব্যাপক মানববিরোধী অপরাধের মাধ্যমে মাত্র কয়েক মাসের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজে এই হতাশা বিরাজ করছে তার মূল কারণ হচ্ছে বিপ্লবী সংগঠনের অভাব। তিনি মনে করেন, শক্তিশালী সংগঠন ছাড়া কোনো বিপ্লব সফল হতে পারে না। শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকেলে বাংলা একাডেমির সাহিত্য বিশারদ মিলনের প্রত্যক্ষ বামপন্থী বুদ্ধিজীবী বদরউদ্দিন উমরের শোকসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। সংগঠনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিপ্লবী তখন সফল হয় যখন তার পেছনে থাকে একটি শক্তিশালী সংগঠন। আজ যে হতাশা আমাদের সমাজে দেখা যাচ্ছে তার মূল কারণ সংগঠনের ঘাটতি। বিপ্লবী সংগঠন ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তিনি আরো বলেন, যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে চান তাদের অবশ্যই সংগঠনকে অনুশাসন ও শক্তিশালী করতে হবে। যে কোনো বিপ্লব তখনই বাস্তবায়িত হবে এবং সংগঠন সুসংগঠিত ও দৃঢ় হবে। প্রত্যয়ন বুদ্ধিজীবী বদরউদ্দিন উমরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, তিনি আর তাদের আদর্শ ও সংগ্রামের পথ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনোদিনও বিস্তুতি হননি। তার আপোষহীন মনোভাব আমাদের জন্য একটি শিক্ষার উৎস। তিনি বলেন, প্রজন্মকে আহ্বান জানিয়ে বললেন, উমরের মতো আদর্শিত নেতাদের কাছে থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজনৈতিকবাদী কৃষক দলের যুব সম্পাদক ইঞ্জিনিয়ারিং টিএস আইয়ুব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে দেশ বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। শুক্রবার ১৯ সেপ্টেম্বর যশোর বাগারপাড়া উপজেলায় বদ্ধবিলা ইউনিয়নে পৃথক ৩টি বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা পূর্ব বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিলেন এবং এককভাবে নির্বাচিত হয়ে মাত্র ৩টি আসন পেয়েছিল, তারাই এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। পিআর পদ্ধতির মতো উদ্ভব দাবি তুলে ধরা জনগণকে বিদ্রোহের চেষ্টা করছেন। এদের বিষয়ে সবাইকে এখন থেকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগারপাড়া উপজেলা বিএনপি সংগঠিত কর্মসূচির অংশ হিসেবে ওই উঠার বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ইউনিয়ন কমিটির সভাপতি মনিরুজ্জামান তপন। শেষ অতিথি ছিলেন বাগারগাঁও উপজেলা বিএনপি সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এখলাস হোসেন, বন্ধবিলা ইউনিয়নের বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম আক্তার। উঠান বৈঠকে তৃণমূল পর্যায়ের নারী পুরুষ অংশ নেন।